বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। এবং কাল থেকে শুরু ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেনজিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমনকি সে দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে রাজধানীর নিপসমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ভিটামিন এ শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। সরকার শিশুদের বিকাশ এবং নিরাপদ বৃদ্ধির জন্য বদ্ধপরিকর। এছাড়া দেশ থেকে রাতকানা রোগ নির্মূলের জন্য দীর্ঘদিন ধরেই ভিটামিন এ ক্যাম্পেইন করে আসছে। আমরা যদি সাধারণ মানুষের কাছে এই চিকিৎসা সেবা এবার মধ্যে পৌঁছে দিতে পারি, আমার মনে হয় যে আমার যে অভিজ্ঞতা 4 মাস 4.5 মাস হয়ে গেল, তাতে দেশে হেলথ সেক্টরটাকে উন্নতি করা যাবে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের বাইরে না গিয়ে সাশ্রয়ী খরচে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের সুযোগ পাবে। এই উপলক্ষে রাজধানীর গুলশানে ইউসিবি ক্যাম্পাসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির চেয়ারম্যান ও বোর্ড অফ ডিরেক্টরস বব কন্দান মাল এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের প্রো ভাইস চ্যান্সেলর ক্যাথরিন জ্যাকসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এছাড়া গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, ইউসিবির পরিচালক জারিফ মুনির এবং এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং সহ অনেকে উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চেঞ্জ ইনিশিয়েটিভের আয়োজনে দ্বিতীয় ঢাকা নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। এ সময় বিদ্যুৎ উৎপাদনে কয়লার উপর নির্ভরতা কমাতে এবং পরিবেশ রক্ষায় সকলকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে আহ্বান জানান মন্ত্রী। সভায় আরব আমিরাতের বিশেষ রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হুম, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। নতুন আমরা যে ইন্টিগ্রেটেড পাওয়ার এবং এনার্জি মাস্টার প্ল্যান আমরা যেটা করেছি, সেখানে আমরা বলছি যে 2040 সালের মধ্যে আমাদের 40% হতে হবে ক্লিন অ্যান্ড রিনিউয়েবল। আমরা ক্লিনটা বলি কারণ আমাদের নিউক্লিয়ারও আছে, সুতরাং এখানে সব নিউক্লিয়ার ইজ নট রিনিউয়েবল, সো আমরা বলি ক্লিন অ্যান্ড রিনিউয়েবল। তো এই দুটাতে আমাদের 40% যেতে হবে। আমাদের আইনে আছে যে মিনিমাম 10% রিনিউয়েবল এনার্জি, তবে বাস্তবে এখনও মনে আমরা 4 বা 4.5% আছি। আর এটা ঠিক যে আমাদের যে নিঃসরণ আমরা যেটা করি
এটা বর্তমানে আমরা 0.47 বলি, তবে এটা কিন্তু বাড়ছে। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল থেকে এই টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। গতবারের মতো এবারও ঈদের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে। কাল 12 জুনের টিকিট বিক্রি হবে, 13 জুনের টিকিট বিক্রি হবে 3 জুন, 14 জুনের টিকিট 4 জুন, 15 ও 16 জুনের টিকিট বিক্রি হবে 5 জুন ও 6 জুন। একইভাবে 10 থেকে 14 জুন ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। 20 জুনের অগ্রিম টিকিট দেয়া হবে 10 জুন, 21 জুনের টিকিট দেয়া হবে 11 জুন, 22 জুনের টিকিট দেয়া হবে 12 জুন, 23 জুনের টিকিট 13 জুন এবং 24 জুনের টিকিট দেয়া হবে 14 জুন। এবার জেলা সংবাদ। বৃদ্ধ বয়সে দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন, এমন মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল। দুপুরে জামালপুরের ইসলামপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, শুধু আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে, যা অতীতে আর কোনো সরকার করেনি। তাই সরকারের এই উদ্যোগকে সফল করতে 18 থেকে 50 বছর বয়সের সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান SM জামাল আব্দুল নাসের বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো যাত্রা শুরু করল মোংলা কমিউটার ট্রেন। সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এর মাধ্যমে বেনাপোল স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরকে সংযুক্ত করল 138 কিলোমিটার দূরত্বের এই রেলপথ। বেনাপোল থেকে ছেড়ে আসা বেথনা এক্সপ্রেস কমিউটার ট্রেনটি খুলনার মোহাম্মদনগর হয়ে মোংলা কমিউটার নামে মোংলা সমুদ্র বন্দরে পৌঁছাবে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে ট্রেন চলাচল করবে। গত বছরের 1 নভেম্বর খুলনা মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের 7 মাস পর এই রুটে ট্রেন চলাচল শুরু হলো। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হাসানকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত 2 নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কাতার এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, হত্যার ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রাসেল মাহমুদ হত্যার পর থেকে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। রাত আনুমানিক 11:45 ঘটিকার সময় সে আকিপুরের এমব্রয়ডারির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করে, তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা নিশ্চিত করে। সরকারের ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় নৌবাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান M নাজমুল হাসান। সকালে পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর 438 জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের সমুদ্র সীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে নবীন নাবিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান নৌবাহিনী প্রধান। পরে তিনি নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সহকারী নৌ প্রধান, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তোমরা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে দেশ ও জাতিকে বিশ্ব দরবারে আরো গৌরবোজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের সমন্বয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নৌবাহিনী গঠনে তোমরা অবদান রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ঠাকুরগাঁওয়ে ঝড় বৃষ্টিতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে বালিয়াডাঙ্গি উপজেলায় এ ঘটনা ঘটে। এছাড়া ঝড়ে ২ ইউনিয়নের ২০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। এদিকে ঝড়ের পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে ৪০টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ। সকালে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই কবির হাওলাদারের বিরোধ চলছিল। এরই জেরে আজ বসতঘরে এসে তাদের কুপিয়ে আহত করে কবির ও তার পরিবারের লোকজন। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এই কবির আজকের মার্ডার করছে, এর বাবাই মার্ডার করছে, আবার এই যে ছেলের দাদারে। ঠিক আছে, এই কারণ ওই একই জমি জমা নিয়ে। হ্যাঁ, এরা দুই আপন ভাই। ফুটেজে দেখতে পেয়েছি এবং বিভিন্ন জনের কাছ থেকে বক্তব্য শুনে বুঝতে পেরেছি দুজন ব্যক্তি এখানে স্পটে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গিয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্বের জন্য আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠেও নেমেছে রোহিত শর্মারা। তবে ম্যাচ শুরুর আগেই খাবার ও অনুশীলন সুবিধার অপর্যাপ্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। আজ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রথম দিনের অনুশীলন শেষে সুবিধা অপর্যাপ্ততা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের কোচ দ্রাবিড়। শুধু অনুশীলন সুবিধা নয়, বিশ্বকাপের আগে আয়োজক দেশটির সাদামাটা আয়োজনে বেশ অসন্তুষ্ট ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ হারের পর পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না থাকার বিষয়টি জানিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফিনালে আজ একদিকে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ, অন্যদিকে জার্মান ডার্ক হর্স বরুশিয়া ডর্টমুন্ড। এবার শিরোপা জিতলেই 15 শিরোপা জয়ের নতুন করে ইতিহাস গড়বে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লন্ডনের ওয়েমলিতে রাত 1টায় মুখোমুখি হবে দল দুটি। এদিকে ম্যাচটিকে ঠিক সেয়ানে টক্কর বলা যাচ্ছে, কারণ 14টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ নিজেদের নিয়ে গেছে এক্সোস্ফিয়ারে। অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড 1997 সালে জিতেছিল নিজেদের একমাত্র ইউসিএল শিরোপা। এছাড়া হেড টু হেডেও বেশ এগিয়ে রিয়াল। এখন পর্যন্ত 13 বারের দেখায় লস ব্লাঙ্কোদের 6 জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় মাত্র 3 ম্যাচে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। এবং কাল থেকে শুরু ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।